নমস্কার। ভারত ইথিওপিয়া সম্পর্কের কোনো আকস্মিক বা শুধুমাত্র উন্নয়নমূলক দানভিত্তিক সম্পর্ক নয়, বরং একটি আফ্রিকার প্রতি ভারতের বৃহত্তর কৌশলগত আউটরিচের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। গোয়েন্দা ও কৌশলগত দৃষ্টিকোণ থেকে দেখলে বলা যায়, ইথিওপিয়ার সঙ্গে ভারতের সম্পৃক্ততাকে একটি সুপরিকল্পিত কৌশলগত অবস্থান নির্ধারণের অংশ হিসাবে বিবেচনা করে। এই সম্পর্কের মাধ্যমে ভারত প্রত্যক্ষ ও পরোক্ষ আফ্রিকান ভারত চীন প্রতিযোগিতা ভারসাম্যকে প্রভাবিত করার চেষ্টা করছে। বর্তমানে ভারত ও চীন উভয় দেশই আফ্রিকার নিজেদের প্রভাব বিস্তারের সক্রিয়, যদিও তাদের দর্শন, লক্ষ্য ও পদ্ধতির মধ্যে মৌলিক পার্থক্য রয়েছে। উভয় উদ্দেশ্যই আফ্রিকার প্রবেশাধিকার, বৈধতা এবং দীর্ঘমেয়াদী উপস্থিতি নিশ্চিত করা। এই প্রেক্ষাপটে ইথিওপিয়ার গুরুত্ব অনস্বীকার্য, কারণ এটি কেবল আরেকটি আফ্রিকান রাষ্ট্র নয়। আফ্রিকান ইউনিয়নের সদর দফতরে আদিস আবাবায় অবস্থিত হওয়ার ইথিওপিয়ার কার্যত সমগ্র আফ্রিকান রাজধানী হিসাবে বিবেচিত। পাশাপাশি এটি মহাদেশের অন্যতম প্রভাবশালী রাষ্ট্র বা রাজনৈতিক ও কূটনৈতিক গুরুত্ব অত্যন্ত গভীর। ইথিওপিয়ার বড় ধরনের অবকাঠামো ঘাটতি রয়েছে বলে এই পদ্ধতি পূরণে চীন ইতিমধ্যেই ব্যাপকভাবে প্রবেশ করেছে। রেলওয়ে, শিল্প করিডোর, শিল্প পার্ক, টেলিকম প্রকল্প এবং ঋণ নির্ভর অবকাঠামো নির্মাণের মাধ্যমে চীন যেখানে শক্তিশালী কাঠামো প্রভাব গড়ে তুলছে। এর ফলস্বরূপ ইথিওপিয়া ক্রমশ ঋণের বোঝায় জর্জরিত হয়েছে এবং চীনের ঠিকাদার ও প্রযুক্তির উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছে। দৃশ্যমান অবকাঠামো তৈরি হলেও দক্ষতা উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বা সাধারণ জনগণের দীর্ঘমেয়াদী কল্যাণে খুব সীমিত রয়েছে। ফলে তৃণমূল স্তরেই ক্রমশই প্রশ্ন উঠছে। এই বাস্তবতার মধ্যেই ভারতের সঙ্গে ইথিওপিয়ার সম্পৃক্ততা এবং প্রধানমন্ত্রীর সফরে বিশেষ তাৎপর্য লাভ করে। ভারত নিজেকে একটি বিকল্প অংশীদার হিসাবে উপস্থাপনা করছে, তবে চীনকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে নয়, বরং এমন একটি উপস্থিতি প্রতিষ্ঠা করতে চায় যা চীনের প্রভাবকে স্বাভাবিকভাবে ভারসাম্য করে তোলে। ভারত অর্থনৈতিক শক্তি প্রদর্শনের প্রতিযোগিতা না নেমে ইথিওপিয়ার প্রকৃত চাহিদার দিকে মনোযোগ দিয়েছে। এই প্রেক্ষাপটে যে ক্ষেত্রগুলোতে চীন কার্যকর ভূমিকা রাখতে পারেনি। এই সফরে ভারত স্পষ্টভাবে জানায় যে ইথিওপিয়াকেই সিদ্ধান্ত নিতে হবে তাদের প্রকৃত উন্নয়ন অগ্রাধিকার ও প্রয়োজনীয় অবকাঠামো ধরন কী। ইথিওপিয়া ভারতের কাছে স্বীকার করেছে যে চীনের অবকাঠামো নির্মাণ করলেও দেশটি আমলাতন্ত্র, প্রকৌশলী, টেকনিশিয়ান ও প্রযুক্তি বিশেষজ্ঞদের দক্ষতা ও জ্ঞান ঘাটতি রয়ে গেছে। এই প্রেক্ষাপটে এখানেই ভারত কৌশলগতভাবে চীনকে ছাপিয়ে যায় প্রাতিষ্ঠানিক সহযোগিতা প্রস্তাব দিয়ে। ভারত একটি যৌথ প্রাতিষ্ঠানিক কাঠামো গঠন গড়ে তোলার কথা বলে, যা আওতায় ইথিওপিয়ান প্রকৌশলী, টেকনিশিয়ান, আমলা ও শাসন ব্যবস্থার সঙ্গে যুক্ত কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। ইথিওপিয়া প্রয়োজনীয় কর্মশক্তি চিহ্নিত করবে এবং ভারতে তাদের বিভিন্ন প্রতিষ্ঠানের ও প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের ব্যবস্থা করবে। এই উদ্যোগের মাধ্যমে শাসন ব্যবস্থা, নিরাপত্তা, সক্ষমতা, সরকারি খাতের দক্ষতা ও প্রযুক্তিগত প্রশিক্ষণ অন্তর্ভুক্ত থাকবে। এর মূল লক্ষ্য স্বল্পমেয়াদী লাভ নয়, বরং দীর্ঘমেয়াদী কৌশলগত অংশীদারিত্ব। এই পদ্ধতি ভারতের তথাকথিত প্রাতিষ্ঠানিক লিভারেজ এর প্রতিফলন। চীনের অর্থনির্ভর মডেলের বিপরীতে ভারত একটি ধীরগতির, গভীর ও স্থায়ী প্রভাব বিস্তারকারী কৌশল অনুসরণ করছে। মানব সম্পদ ও প্রাতিষ্ঠানিক কাঠামো গঠনের মাধ্যমে এমন প্রভাব তৈরি করবে যার বাস্তব ফল 5 থেকে 10 বছরে স্পষ্টভাবে দৃশ্যমান হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই মডেলটি ইথিওপিয়ার সার্বভৌমত্ব সম্মান করে এবং নির্ভরশীল পরিবর্তে স্বনির্ভর প্রতিষ্ঠানের উন্নয়নকে উপস্থাপিত করে। ভারতের মূল লক্ষ্য হলো নিজেকে একটি বিশ্বাসযোগ্য উন্নয়ন ও নিরাপত্তা অংশীদার হিসাবে প্রতিষ্ঠা করা। যদি ইথিওপিয়া উপলব্ধি করে যে ভারতের সেই ক্ষেত্রগুলোতে সহায়তা করছে যেখানে চীনের ব্যর্থ রয়েছে, বিশেষত মানব সম্পদ ও প্রাতিষ্ঠানিক সক্ষমতা গঠনে, তবে আফ্রিকান ইউনিয়নের রাজনৈতিক রাজধানী হিসাবে ইথিওপিয়ার অন্যান্য আফ্রিকান দেশগুলোকে ভারতের সঙ্গে যুক্ত করতে উৎসাহিত করবে। এই অর্থে ইথিওপিয়ার আফ্রিকার ভারতে প্রবেশাধিকার হিসাবে কাজ করতে পারে। এই কারণে সফরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইথিওপিয়া কেবল আরেকটি আফ্রিকান রাষ্ট্র নয়, এটি আফ্রিকান ইউনিয়নে প্রবেশের একটি কৌশলগত গেটওয়ে। সঠিক কূটনীতি প্রয়োগ করতে পারলে ভারত আফ্রিকার নিজের প্রভাব বিস্তারের একটি বিরাট সুযোগ পাবে। একই সঙ্গে ইথিওপিয়া বুঝতে পেরেছে যে চীনের উপর অতিরিক্ত নির্ভরশীলতা ঝুঁকিপূর্ণ এবং বৈচিত্র্য আনা জরুরি। প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিতে ভারতের সহায়তা একটি দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের ভিত্তি তৈরি করেছে, যা আস্থা বাড়াবে, অর্থনৈতিক শক্তিশালী করবে এবং প্রাতিষ্ঠানিক ভিত্তিকে সুদৃঢ় করবে। ভারতের কৌশল অত্যন্ত স্পষ্ট। ভারত চীনকে সরিয়ে দিতে চায় না, বরং আফ্রিকান দেশগুলির সামনে নিজেকে এমন একটি বাস্তব বিকল্প হিসাবে তুলে ধরতে চায় যা তাদের প্রকৃত প্রয়োজন পূরণ করে, চাপিয়ে দেওয়ার শর্ত আরোপ করে না। এই সফর ভারতের আফ্রিকা কূটনীতি একটি সংজ্ঞায়িত মুহূর্ত, যার বাস্তব প্রভাব ইথিওপিয়া ও সামগ্রিক আফ্রিকার ক্ষেত্রে আগামী বছরগুলোতে ধীরে ধীরে স্পষ্ট হয়ে উঠবে।